আসসালামু আলাইকুম, দিস ইজ রাসেল হলদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই অনেক অনেক বেশি পরিমাণে ভালো আছে। তো বর্তমানে তাপমাত্রার অবস্থাকে আপনারা সবাই জানেন, একদম 40 ডিগ্রি 42 ডিগ্রি। তো এই এত এত গরমের ভিতরে হচ্ছে আমরা এখন রওনা দিব বনে। আজকে হচ্ছে আমাদের ফিশ ভ্যালির কিছু কাস্টমার বলেন, দর্শক বলেন, যাই বলেন, তারা হচ্ছে আমাদের এখানে আসছে জাস্ট একটা বেলা আমাদের সাথে সময় কাটানোর জন্য। তো ভাবলাম তাদেরকে নিয়ে একটু একটা টুরিস্ট স্পটে যাই। আমার এখানে যেহেতু একটা টুরিস্ট স্পট আছে খুব কাছাকাছি, বনের ভিতরে টুরিস্ট স্পট, সো সেখানেই যাব। আর আমাদের যাত্রা হচ্ছে এখন শুরু হবে। যাত্রা শুরু হওয়ার আগে চলেন একটু সবার সাথে পরিচয় হয়ে আসে। তো এই হচ্ছে আমাদের বোট মোটামুটি রেডি। আমাদের মেহমানরাও হচ্ছে বোটে উঠে গেছে। তো প্রথমেই যাব হচ্ছে আমাদের মেহমানদের কাছে। বিশেষ করে এখানে হচ্ছে আমার প্রিয় ভাবি আছে। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন যাবত হচ্ছে কথা হইতেছে। ভাবি শুধু বলে যে হচ্ছে রাসেল তোমার এখানে একদিন যাবো, বাট ভাবি সময় করে আসতে পারে না। আজকে চলেই আসলেন, কেমন লাগতেছে? ভালোই লাগতেছে ভাই। এই গরমটা কেমন লাগতেছে তাইলে? অস্বাভাবিক। ভাবির জন্য আমি একটা নতুন রুম বানাইছি। এই দেখছেন, ভাবির জন্য নতুন রুম। হ্যাঁ, তো নতুন রুমের মধ্যে ভালো লাগতেছে না? হ্যাঁ, আমাদের বোট হচ্ছে রওনা দিলেই ইয়ে হবে, আরো ভালো লাগবে, বাতাস আসবে। এই হচ্ছে আছে আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো। তো আন্টি হচ্ছে ভালো আছি আলহামদুলিল্লাহ, আমরা ভালোই আছি। আন্টি এই বয়সে হচ্ছে আমাদের সাথে ঘোরার জন্য চলে আসছে। আন্টি কেমন লাগতেছে আপনার? খুব ভালোই লাগে। ভালোই যাত্রা কিন্তু শুরু হয় না, হ্যাঁ, শুরু হওয়ার পরে আশা করি আরো ভালো লাগবে। এই হচ্ছে আমাদের এটিএন বাংলার কলাপাড়া প্রতিনিধি ভাই, হচ্ছে ভাইয়ের ফ্যামিলি মেম্বাররাই মূলত এখানে সবাই আছে। ওই হচ্ছে আমাদের আরেকজন ভাই। তো ভাইজানরা, আপনাদের কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তাই যাত্রা শুরু হবে, কেমন ফিল হইতেছে? আরেকটা বিষয় বলি, এরা কিন্তু সবাই আমাদের ফিশ বিলির কাস্টমার। নাকি ভাবি ফিশ বিলির মাছ রান্না করছেন না? এর আগে নিজে রান্না করে খাইছেন, আর আজকে আমরা রান্না করে খাওয়াবো, ঠিক আছে? বস্তা লইছি, যে যা খাইতে মন চাই সেই খামু। আর এইদিকে আছে, এরা হচ্ছে আমাদের ফিশ বিলির ভবিষ্যৎ কাস্টমার, মানে না, আমার মেয়েরা। ভবিষ্যৎ কাস্টমার না, ইন ফিউচার যখন এদের সংসার বড় হইবে তখন তো এরাই ফিশ বিলির মাছ দেবে না? তো কি অবস্থা, আপনারা কেমন আছেন? অবশেষে দেখতে দেখতে চলে আসলাম ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। এটা একটা ছোটখাটো টুরিস্ট স্পট। তো আমরা হচ্ছে প্রথমে এখানেই নোঙ্গর করবো। আমাদের রান্না বাড়া হবে, খাওয়া দাওয়া হবে, গেস্ট যারা আছে তারা হচ্ছে উপরে উঠবে, সবকিছু ঘুরে ফিরে দেখবে। সো আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছি। আর এদিকে হচ্ছে চলেন এবার একটু রান্নাঘরে যাই। এই রান্নাঘরে কি অবস্থা? সবকিছু রেডি। সোনালী কোরাল কোটা রেডি, এখন হচ্ছে চুলে উঠবে না? জি। ওই হচ্ছে মশলাপাতি, পেঁয়াজ, রসুন, মরিচ সবকিছু পেস্ট করে রাখা হয়েছে। আজকে রান্নাঘর এই জায়গায়। চলে আসলাম ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। যদিও আমার খুব কাছের স্পট এটা, বাট কখনো হচ্ছে এই জায়গাটায় শুট করা হয় না। আজকে জাস্ট ভাইয়ের জন্য। ভাই আসেন, আজকে জাস্ট আমার এই ভাইয়ের জন্যই হচ্ছে এই জায়গায় শুট করা হচ্ছে। তো চলেন আমরা ভিতরের দিকে যাই নাকি? এই জায়গায় কি লেখা দেখছেন? ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। দেখেন বাঘ আছে, ভাল্লুক আছে, কেউ যদি লইয়া যায় তাহলে কিন্তু দায়বার আমরা না। হ্যাঁ, সুতরাং সাবধান সবাই। প্রকৃতির সান্নিধ্যে বর্তমানে যে গরম, এতে এভাবে গাছের নিচে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। আর এটা হচ্ছে ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। এখানে একটা পুকুর আছে, আর এই পুকুরটাই হচ্ছে এই জায়গাটার মূল আকর্ষণ। আর এখান থেকে হচ্ছে জঙ্গলের ভিতরে ট্রেকিং করা যায়, ট্র্যাক আছে। আর এদিকে তো খাল, আমরা যেখান থেকে আসছি। আর মোটামুটি এখানে দুটো দোকান আছে, এই দোকানেই হচ্ছে যাবতীয় যা খাবার পাওয়া যায়। এই হচ্ছে মুরগি, মানে ধোয়া কোটা সবকিছু কমপ্লিট। আর এই দিকে হচ্ছে মুরগি রান্নার প্রসেস শুরু হয়ে গেছে। মুরগির এই যে মশলাও চুলায় উঠে গেছে, মশলা কষানো হবে, তারপরে হচ্ছে মুরগি দেওয়া হবে। যেহেতু আমাদের রেগুলার রান্না হবে, কাঁচা জাল দিয়া মুরগি রান্না হচ্ছে। আর এর আগে হচ্ছে আমরা মাছ রান্না করছি। আর এই গরমে আমাদের প্রত্যেকের অবস্থা একদম দিশেহারা অবস্থা। আমি তো যখন বোট চলাই আসছি তখন কিছুক্ষণ হচ্ছে রোদে ছিলাম, মাথা রোদে ছিল, এখন হচ্ছে মাথা ঘুরাইতেছে বলতে পারি। খুবই খারাপ অবস্থা। আর গেস্ট যারা আছে তারা কিন্তু সবাই ওইখানে বসে একদম সবাই গুটিসুটি হয়ে বসে আছে। এই গরমের ভিতরে আসলে একটু কষ্টই হয়তো হইতেছে। এখন ঘুরতে সময় বিকাল 3টা, কেবল আমরা কলা এবং বিস্কিট খাইলাম। মুরগি কেবল হচ্ছে চুলায় উঠবে, মুরগি রান্না হইলে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে। তো এবারে দেওয়া হচ্ছে হলুদ দেওয়া হবে, মরিচ অলরেডি আমরা কাঁচা মরিচ দিয়েছি, তারপরে হচ্ছে কালারের জন্য একটু গুঁড়ো মরিচ দিতে হবে।
আমাদের এই যে মশলা কষানো কমপ্লিট। এবারে হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে মুরগির মাংস, সব দেশি মুরগি। মুরগি কষানো হবে, তারপরে হচ্ছে হালকা করে মৌ দিয়ে দেওয়া হবে। বেসিক্যালি আমাদের একজন মেহমানের হচ্ছে চশমা পড়ছে, খালে পড়ছে, তো এখন সেই চশমাটাকেই হচ্ছে উদ্ধার করার চেষ্টা, চশমা খোঁজার ব্যর্থ চেষ্টা মনে হয়। কি পাইছো পাইছো? পাইছি। চশমা পাওয়া গেছে না? দেখছো আয়াতুল কামটা দিচ্ছে, চশমা পাওয়া গেছে। মাছও পাইছি রে, চশমা পাওয়া গেছে অবশ্য। এদিকে আমার জামাই মেয়ে আগাইতে। জামাই মেয়ে কি করো? এই ভাত খাওয়ার লাগে সালাদ বানাইতেছি। গরমের ভিতর টমেটো খাওয়া? টমেটো খালি টমেটো কয় এই আর কি? শসা, ও শসাও আছে। আর কি? লেবু তো দেখি। লেবু। ও ভালোই তো, একদম ধুমধড়াক্কা। হ্যাঁ। আর এদিকে কি অবস্থা রাধুনি সাহেব? এদিকে চলতে আছে ভাই, তাই বসানো চলতেছে। আচ্ছা, দারুণ একটা স্মেল বের হইতেছে। আমাদের মাংস কষানো কমপ্লিট। এবার হচ্ছে মৌ দিয়ে দিলাম। যদিও আজকে রোদ আর বাতাস একটু বেশি প্যারা দিছে আমাদেরকে, কিচ্ছু করার নেই। তো আমাদের রান্না বাড়া ক্লিয়ার, মোটামুটি ভাবে ক্লিয়ার রান্না বাড়া। এরপরে হচ্ছে খাবার পালা শুধু। তো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। আশা করি আজকের খাবারটা জম্পেশ হবে মেহমানদেরকে নিয়ে। তো আমার ভাগে হচ্ছে সালাদ বানানোর দায়িত্ব পড়ছে। বরাবর এইটাই পড়ে ভাগে সবসময়, কিছু করার নাই। আলহামদুলিল্লাহ সালাদ যা বানাইছি, শুধু সালাদ খাইয়ে হচ্ছে আমাদের বেলা চলে যাবে। এই হচ্ছে মাছ রান্না। দেখেন মাছের মুড একদম ক্ষীর হয়ে গেছে। হ্যাঁ, আর মুরগি আছে, ভাত আছে। আমার জামাই মেয়া সে হচ্ছে রেডি। জামাই আপনি কি রেডি? হ্যাঁ আমি রেডি। দেন খাদেন টাদেন শুরু করেন। তো এদিকে হচ্ছে জামাই ভাত মন্ত্রী ভাত দিচ্ছে, আর ওদিকে যে মিজান সে হচ্ছে মাছ দিচ্ছে। এইটা হচ্ছে সোনালী কোরাল আসছে ফিশ ভ্যালি থেকে, একদম তরতাজা মাছ আসছে। যদিও মাছটা হচ্ছে আগেই কুটে একদম রেডি করে রাখছিলাম, যেহেতু আমাদের মেহমানদের আসতে লেট হইতেছিল এই জন্য। সো আজকে আর আস্ত মাছ দেখানো হয় নাই। এই যে দেখেন মাথা, কত বড় মাথা। হ্যাঁ, এক মাথায় প্লেট ভরা কমপ্লিট ক্লিয়ার। সো শুরু করলাম। আগে আমি নিজে খাইয়ে দেখি কেমন আছে, তারপরে জিজ্ঞেস করবো মেহমানদের কাছে। বিসমিল্লাহ। তো ভাই কি অবস্থা, কেমন লাগতেছে? মানে অসাধারণ রান্না। এর আগে অ্যাডভেঞ্চার ভিডিওর যে ভিডিওগুলো দেখি, রাসেলের রান্না বা জামাই বা মিজান যারা আছে যারা রান্না করে আসলে দেখি, তো তখন থেকে একটা লোভ ছিল যে আসবে একদিন খাবো। আজকে পরিবারের সবাই এখানে আসছি, রাসেলের আতিথেয়তায় খুবই মুগ্ধ, এবং সে যে একজন অতিথিপরায়ণ মানুষ, আজকে তার একটা প্রমাণ সে রাখলো, স্বাক্ষর সে রাখলো। আর আমরা এখানে আসছি, রান্না খুবই ভালো হয়েছে, খুবই ভালো খাচ্ছি। আর এই যে সোনালী কোরাল যেটা আজকে আমরা খাচ্ছি, এই যে সোনালী কোরাল, তো এটা আজকে আমি দ্বিতীয়বারের মতো খাইলাম, কিন্তু আমার বাসায় রান্না করছে তার চেয়ে আজকে রান্নাটা ভালো হয়েছে। আর এরকম সোনালী কোরাল সহ ভালো ভালো মাছ আপনারা যদি তরতাজা মাছ খেতে চান, আপনারা ফিশ ভ্যালিতে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে সরাসরি নিতে পারেন, অথবা ওয়েবসাইটে গিয়েও দেখে আপনারা অর্ডার করতে পারেন।